গল্পের নাম রাত দুপুরের বাউল। লেখক ইমরান। রাত তখন প্রায় 12:30। শান্তিনিকেতনের পাশের ছোট্ট গ্রাম ছাতিমতলা একেবারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই কুয়াশা নেমে এসেছে চারদিকে। শীতের রাত, চারদিক শুনশান। শুধু মাঝে মাঝে শোনা যায় দূরের কুকুরের হুঁ হুঁ করে ডেকে ওঠা। বিকাশ একা ফিরছিল বাইকে করে। সে কলকাতা থেকে এসেছিল শান্তিনিকেতনের এক পুরনো স্কুলে গবেষণার কাজে। আজ একটু দেরি হয়ে গেছিল ফিল্ড ওয়ার্কে, তাই রাতের অন্ধকারেই রওনা দিতে হয়। রাস্তা বলতে একটি মাত্র কাঁচা পথ, দুপাশে শাল পিয়াল গাছের বন, মাঝে মাঝে পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। এত রাতে কেউ চলে না, তাই পুরোটা রাস্তা যেন গিলে নিতে চাই বিকাশকে। হঠাৎ বাইকটা হোঁচট খেল, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ধুর, এখনই নষ্ট হতে হবে, বিরক্ত হয়ে বলল সে। বাইকটা নামিয়ে রাস্তার পাশে ঠেলতে ঠেলতে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সুরেলা এক বাউল গানের আওয়াজ। বিকাশ থেমে গেল। এই নির্জন রাতে গান? কে গাইছে? গানের সুরটা কেমন যেন কষ্টে মোড়া, আবার অদ্ভুতভাবে টানছে তাকে। মনে হলো যেন গলা ভেঙে গেছে, কিন্তু তাতেও থেমেনি সুরের মায়া। সে একটু এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। কুয়াশার ভেতর একটা আবছা আলো দেখা যাচ্ছে, লণ্ঠনের মতো। একটা ছায়ামূর্তি বসে আছে গাছের তলায়, মাথায় বড় পাগড়ি, হাতে একতারা, মুখ ঢাকা, চোখ দুটো যেন গর্তের মতো গভীর। বিকাশ বলল, কিছু সাহায্য করতে পারেন? বাইকটা বন্ধ হয়ে গেছে। লোকটা গান থামিয়ে বলল, এই রাতে বাইরোস না বাবু, এখানকার হাওয়া খারাপ। মানে? জানো না, আজ অঘরী পূর্ণিমা। এই বনের মাঝখানে কেউ থামে না। আজকের রাত, এই বট গাছ আর এই পথ সব অভিশপ্ত। সেই গলার স্বর কেমন যেন হিম শীতল। বিকাশের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে নাল। তাহলে আপনি এখানে কেন? লোকটা হেসে বলল, আমার কাজ গান গাওয়া বাবু। আমি বাউল, জগৎ আমার গান। তবে আমি এখানে থাকি না, মাঝে মাঝে আসি। আপনার নাম কি? লালন। তবে লোকে আর এখন আর ডাকে না, ভুলে গেছে সবাই। বিকাশ যেন আলো অন্ধকারে হারিয়ে যেতে লাগল। চারপাশটা যেন ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠছে। গাছগুলো ঝুঁকে আসছে, পাখিরা থেমে গেছে, বাতাসও নিঃশব্দ। হঠাৎ একটা ঠান্ডা ঝাপটা এসে গেল। বিকাশ ফিরে তাকালো। তার বাইকটা নেই। এটা কি হচ্ছে? তার গলা কেঁপে উঠল। তুমি এসেছ যাকে খুঁজতে, সে ঠিক এখানেই আছে, লালন বলল। মানে? আমি তো কিছু খুঁজছি না। তবে তুমি কেন ফিরলে এই রাস্তায়? তুমি তো জানো না, এই পথেই হারিয়েছিল এক গবেষক বছর 10 আগে, তোমার মতোই। বিকাশ ধপ করে বসে পড়ল। মাথা ঘুরছে, গলার কাছে কেমন চাপ অনুভব করছে। কে ছিলেন তিনি? কাঁপা গলায় জিজ্ঞেস করল। তোমার কাকু, প্রফেসর অরূপ বন্দ্যোপাধ্যায়। তিনিও এসেছিলেন এই অঞ্চল নিয়ে গবেষণা করতে। আজও সেদিনের কথা মনে আছে। ওর বাইকটা ঠিক এখানেই থেমে গিয়েছিল। তারপর আর কেউ তাকে খুঁজে পায়নি। বিকাশ চিৎকার করে উঠল, তুমি কিভাবে জানো? লালন তখন একতারা বাজিয়ে উঠেছে আবার। এবার তার গলা ভাঙা নয়, বরং কেমন যেন গর্জে ওঠা শব্দ, যেন দূর থেকে ঝড় আসছে। বিকাশ দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা নড়ে না। সে নিচে তাকিয়ে দেখে তার পায়ের নিচে মাটি নেই, বরং একটা কুয়োর মতো অন্ধকার খাদ। সে পড়ে যাচ্ছে,
না, আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি। লালন এবার উঠে দাঁড়ালো। তার মুখ থেকে ঝরে পড়ল খয়েরি মাটির মতো কিছু। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তুমি যেমন এসেছিলে সত্যি জানতে, তেমনি জানতে এসেছিল তোমার কাকুও। কিন্তু সত্যি জানলে এই পথ তোমাকে ছাড়ে না বাবু। এই পথের মাটি রক্ত খায় আর গান শুনিয়ে ভুলিয়ে রাখে। শেষবারের মতো বিকাশের চোখে ভেসে উঠল বাইকের হেডলাইট, কলকাতার বাড়ি, মায়ের মুখ, তারপর সব অন্ধকার। সকালবেলা ছাতিবতলা বাজারে কানাঘুষো। কাল রাতে আবার কেউ হারিয়ে গেছে শুনলি? হ্যাঁ রে, একটা বাইক পড়েছিল রাস্তার পাশে, কিন্তু লোকটার কোনো চিহ্ন নেই। এই রাস্তা সত্যিই বেয়ে গেছে অন্ধকারে, যেমন লালন বলতো। আরে, ও তো মারা গেছে বছর 20 আগে। এখনো কেউ কেউ বলে রাতে গান শোনে, কুয়াশার ভেতরে একতারা বাজে। বৃদ্ধ দোকানদার গম্ভীর গলায় বলল, এই রাস্তার গল্প কেউ বোঝে না। এইখানে যেই আসছে প্রশ্ন নিয়ে, হারিয়ে যাচ্ছে উত্তর সহ।